ট্রাম্পের শান্তি চুক্তি নাকি ইউক্রেনের আত্মসমর্পণ? রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ ঠিক করবে এই 28টি দফা। নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধগুলোর একটি রাশিয়া বনাম ইউক্রেন হয়তো শেষের পথে। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি সত্যিকারের শান্তি নাকি এক ধরনের চাপের মুখে আত্মসমর্পণ? 22শে নভেম্বর 2025 বিশ্বজুড়ে ঝড় উঠেছে এক নতুন শান্তি প্রস্তাব নিয়ে। এবার শান্তির মধ্যে লুকিয়ে আছে রাজনীতি, ক্ষমতা এবং ভূ রাজনৈতিক দাবা খেলার সবচেয়ে বড় চাল। দর্শক বন্ধু, শান্তির প্রস্তাব কোথা থেকে এলো? এই শান্তির প্রস্তাবের নেপথ্যে কে আছে? শান্তির প্রস্তাবের নেপথ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ করেছেন 28 দফার একটি শান্তি পরিকল্পনা, যার লক্ষ্য যুদ্ধ থামানো। কিন্তু সমস্যা হলো, এই পরিকল্পনা বাস্তবে ইউক্রেনের জন্য অত্যন্ত কঠিন শর্ত, আর রাশিয়ার স্বার্থকে এগিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র সরাসরি চাপ দিচ্ছে ইউক্রেন যেন দ্রুত এই চুক্তিতে সই করে, আর যদি না করে তাহলে যুক্তরাষ্ট্রের সমর্থন নাও থাকতে পারে, এমন বার্তা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। 28 দফার সবচেয়ে বিতর্কিত শর্তগুলো হলো: শান্তি পরিকল্পনা কয়েকটি ধারায় ইউক্রেনের সীমান্ত, সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে। ফেলে দিয়েছে ইতিমধ্যেই এই শর্তগুলি। ইউক্রেনকে কিছু অঞ্চল স্থায়ীভাবে রাশিয়ার নিয়ন্ত্রণে দিয়ে দিতে হবে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রের বিশাল অংশ হারানো মানতে হবে ইউক্রেনকে। সেনাবাহিনীর অস্ত্র সংগ্রহ ও সামরিক ক্ষমতাকে সীমিত করা, অর্থাৎ ভবিষ্যতে আর শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা কঠিন হবে। ন্যাটো সদস্যপদ ও বিদেশি সেনা স্থাপনার উপর নিষেধাজ্ঞা। এমন হলে ইউক্রেন চিরদিনের জন্য রাশিয়ার হুমকির মুখে থাকবে। বন্ধু রাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই রাশিয়াকে যুদ্ধ অপরাধ ও আক্রমণের জন্য দায় মুক্তি। এটা সবচেয়ে তীব্র বিরোধিতার কারণ হাজারো ইউক্রেনীয় বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে এই যুদ্ধে। এগুলো যখন বেরিয়ে আসে, ইউক্রেনের ভিতর থেকে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। তিনি বলেছেন, ইউক্রেন কখনো সম্মান ও সার্বভৌমত্ব বিক্রি করবে না। তবে যুক্তরাষ্ট্র চাপ এখন ইউক্রেনকে সবচেয়ে কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়েছে। রাশিয়া হাকি মুখে প্রস্তাবকে স্বাগত জানিয়েছে, কারণ 28 দফার বেশিরভাগ শর্তই রাশিয়ার পূর্ব দাবির সঙ্গে মিলে যাচ্ছে। ন্যাটো দেশগুলো বলছে, এই পরিকল্পনা ইউক্রেন নয়, রাশিয়ার স্বার্থ রক্ষা করছে এবং এটা ভবিষ্যতে ইউরোপের নিরাপত্তাকেও ঝুঁকিতে ফেলতে পারে। ট্রাম্প প্রশাসনের অবস্থা কঠোর। তারা বলছে যুদ্ধ শেষ করার একমাত্র উপায় এটি, নইলে ইউক্রেনকে নিজের মতো লড়তে হবে। এখন বর্তমানে ইউক্রেনের সামনে দুটি পথ খোলা: চুক্তি স্বাক্ষর করে যুদ্ধ শেষ করা, কিন্তু বৃহৎ অঞ্চল ও সার্বভৌমত্ব ক্ষমতা হারানো; দ্বিতীয়, লড়ে যাওয়া কিন্তু যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর সম্ভাবনা। একদিকে দেশের সুরক্ষা, অন্যদিকে দেশের ভবিষ্যৎ ও মর্যাদা। এত বড় সিদ্ধান্ত ইতিহাসে কমই আসে। দর্শক বন্ধু, বিশ্লেষকরা মনে করছে 3টি সম্ভাবনা আছে ভবিষ্যতের: চুক্তি স্বাক্ষর, যুদ্ধ থামবে কিন্তু ইউক্রেনের ভেতরে বড় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে; চুক্তি প্রত্যাখ্যান করলে যুদ্ধ চলবে কিন্তু সহায়তা কমলে বড় ক্ষতির ঝুঁকি; নতুন করে আলোচনার পরিবর্তন, ইউক্রেন কিছু শর্ত বদলানোর দাবি তুলবে, সময় লাগবে কিন্তু সমঝোতা সম্ভব। বিশ্ব অপেক্ষা করছে উভয় দেশে নয়, বরং ইউক্রেনের সিদ্ধান্তের দিকে। বন্ধুরা, শান্তি চুক্তি সাধারণ মানুষের জীবন বাঁচায়, কিন্তু কখনো কখনো শান্তির মূল্য অনেক বেশি হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ এমন এক পাতার উপর কলম উঠবে নাকি তলোয়ার, ইতিহাস দেখবে সেটাকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ এখন এক পাতার উপর কলম উঠবে নাকি তলোয়ার, ভবিষ্যৎ দেখবে। আপনারা কি মনে করেন দর্শক বন্ধু? এটা কি সত্যিকারের শান্তির পথ নাকি রাজনৈতিক চাপের মাধ্যমে আত্মসমর্পণ?
কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, ভারত মাতার জয়।